ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম একটা নতুন একটা ভিডিওর সাথে। আজকে ডে অফ, বাইরে বেরিয়েছি কুয়েতে, একটু ঘোরার চেষ্টা করব এবং সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো দেখতে থাকুন। আমরা বাস থেকে নেমে পড়েছি। তা এখানে বলওয়ার্ড পার্ক আছে, এখানে পিছনেই পার্কেই আমরা আজকে ঘুরবো এবং ভিতরে শপিং মল। পার্কের ভিতরে এসেছি। তা পার্কের ভিতরে দেখতে পেলে ওখানে সব ফুটবল খেলছে, ফুটবল প্র্যাকটিস হচ্ছে, ওখানে ট্রেনার প্র্যাকটিস করাচ্ছে। এদিকে একটা দারুণ একটা ভিউ, সামান্য একটা দেখুন, অসাধারণ একটা ভিউয়ের সাথে। অনেক দিন পর একটু এই মনোরম পরিবেশ, প্রকৃতির একটু কিছু গাছপালার মাঝে একটু সময় কাটানোর একটু সময় পেলাম। কেননা বিশেষ করে কুয়েতে এরকম পরিবেশ পাওয়াই মুশকিল, শুধুমাত্র পার্ক ট্র্যাকগুলোর ছাড়া। এই যে দারুণ সবুজ সবুজ গাছ, তার মধ্যে চলে এসেছি, অসাধারণ লাগছে। অনেকটা নিজের দেশের পরিবেশের ফিলটা পাচ্ছি, অনুভব করতে পারছি। পার্কের ভিতরে একটা দারুণ একটা সুন্দর স্টেডিয়াম, এত সুন্দর ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার স্টেডিয়াম রয়েছে, যেখানে এই মুহূর্তে কোনো প্লেয়ার, কোনো খেলার কোনো লোক নেই। আর আমাদের দেশে কী হয়, আমাদের দেশে মাঠ নেই কিন্তু খেলার লোকের অভাব হয় না। আর এখানে দেখো ফাঁকা মাঠ পড়ে রয়েছে সন্ধ্যার টাইমে, তবুও কোনো খেলার জন্য লোক নেই। আর আমরা মাঠের খেতেও আমরা শুরু করে দিতাম আমাদের ছোটোবেলার সময়। কোনো মাঠের প্রয়োজন হতো না। মাঠ নেই বলবো না, যে এত সুন্দর মাঠ আমাদের বাড়ির আশেপাশে কিংবা আমাদের এত সুন্দর মাঠ নেই। আছে মাঠ, ছোট ছোট খেলার মতো আছে। জাস্ট অসাধারণ। আন্ডারগ্রাউন্ড রয়েছে, এটা জানি না ভিতরে কি আছে, দেখতে থাকি। ও দারুণ লাইটিং, অসাধারণ। ভিউটা কি দারুণ লাগছে, মনে হচ্ছে কোথায় চলে এলাম। অসাধারণ অসাধারণ, সুন্দর লাইট লাগছে। কি দারুণ লাগছে ব্যাপারটা। এই ব্রিজটাও রয়েছে, ব্রিজটার উপর দিয়ে আমরা যাবো। আমারও একটা কফি স্টল এখানে। আরে আসতে চলো, এত ব্যস্ত হচ্ছ কেন? আমার সাথে আরও দুজন আছে, কিন্তু ওরা এতটাই এক্সাইটেড, আগে আগে চলে যাচ্ছে সামনের দিকে দেখার উদ্দেশ্যে। বাট এই সুন্দর জায়গাগুলো ফিল না করে আগেই দৌড়াতে চলে যাচ্ছে। ওয়াও, ব্রিজের উপর থেকে চারিদিকের দৃশ্যটা, সন্ধ্যা হতে গেছে, সন্ধ্যার দিকে লাইটটার একটু অসুবিধা হচ্ছে, কিন্তু তবু দারুণ লাগছে ভিউটা। কি দারুণ ভিউটা। আমরা এমন সময় এসেছি যে সাইড থেকে সব রেস্টুরেন্ট শুরু। ওয়াটার ভিউটা আমরা দেখতে পেলাম না। এখানে সন্ধ্যার সময় হয়, থার্সডে ফ্রাইডে স্যাটারডে হয়, কিন্তু আজকে তো বন্ধ রয়েছে, জানি না কেন বন্ধ, মিস করে গেলাম।
যে কারণে আমাদের আসা। এখান থেকে মল স্টার্ট, রেস্টুরেন্ট স্টার্ট, আর ভিতরে মল আছে, ওইতেও যাবো আমরা। রেস্টুরেন্টের নামটা একটু ফ্লোর করুন, ফিশ ডোর। ওয়া, একদিন ইচ্ছা আছে যাওয়ার, কিন্তু এই মুহূর্তে নয়। এদিকেও একটা জলের ভিতরে রেস্টুরেন্ট। ওয়া, দারুণ লাগছে। মলের ভিতরে এই যে এন্ট্রেন্স, এখান দিয়ে ঢুকবো আমরা। এন্ট্রেন্স না এটা, এন্ট্রেন্স বলতে Wow. নিচের ফ্লোরে পুরোই রেস্টুরেন্ট। স্টারবাকস। মোটামুটি ভালো। কেএফসিতে কিছু খাওয়া নাকি? কোথায় অফার দেখতে হবে, খাওয়া দাওয়া তো করতে হবে। ঘুরতে এসেছি, খাওয়া দাওয়া না করলে হবে? সব মেয়েদের জন্য এগুলো, স্পেশালি কসমেটিক্স আইটেমস। দারুণ দারুণ। কোন দিকে যাবে? এদিকে যাবে? সুচরিতা। ওয়াও, এদিকে যাবে? চলো, কোন দিকে যাবে? সবই তো কসমেটিক্স, মেয়েদের সব কিছু। হলো, এবার খাওয়া দাওয়া হবে। রেস্টুরেন্ট হলো একটা নেপালি রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে ঢুকবো। উপরের দিকে যাবো, উপরে গিয়ে বসবো আমরা। চলে এসেছি, ওরা অলরেডি অর্ডারও দিয়ে দিয়েছে, আমি ফোনে বলে দিয়েছিলাম। খাবারও চলে এসেছে, দেখতে পাচ্ছেন। আমি স্পেশালি মটন বিরিয়ানি অর্ডার করেছিলাম, আর ওরা তো ওদের মতো আইটেম মেনু অর্ডার করেছে। ডিনার কমপ্লিট করে আবার কথা হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করিনি, খাওয়া দাওয়া শেষ, বেরিয়ে আসলাম। এবার রাতও হয়ে গেছে অনেক, এবার রুমের দিকে যাব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।